অভিযোগ উঠেছে কুষ্টিয়ায় বাউল ভক্তের ঘর ভেঙে দিয়েছে স্থানীয়রা। জানিয়ে গত কদিন ধরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আসলে কি ঘটেছিল সেখানে, কে বা কারা তার ঘর ভাঙলো, কেনই বা এমন কাজ করলো তারা, এমন সব প্রশ্ন এখন সবার মুখে মুখে। ঘরের মালিক চায়না খাতুনের দাবি, মৃত স্বামীর ইচ্ছা অনুযায়ী তার কবরের পাশে একটি দোচালা টিনের ঘর তুলেছিলেন। উদ্দেশ্য তার শেষ জীবন সেখানে কাটানোর পাশাপাশি মৃত স্বামীর স্মরণে ভক্তদের নিয়ে সাধুসঙ্গ করা। তবে সেটি বাস্তবায়ন হতে দিবে না বলে এলাকাবাসী ঘর ভেঙে দেয়, এমন অভিযোগ তার। আমার ভুলি সব কিছু ছেলে পেলে দিয়ে দিয়েছি, তোমার কিছু দিইনি। তোমাকে আমি এই জায়গায় রেখেছিলাম, আমার গোরস্থানে কখনোই দিবা না, তুমিও আমার পাশে থাকবো। আমার তো ছেলে পেলে থাকলো, তাদের আমি ভুলে যাচ্ছি, তারা তোমাকে এখানেই রাখবে। আমি সেইভাবে আমার মৃত্যু হোক, শাকে থাক বাবে খাক, যাতেই খাক, আমার স্বামীর কবর ওই ভিটাই জায়গায় থাকো, স্বামীর ভিটেই আমি থাকবো। এদিকে বাউল ভক্তদের অভিযোগ, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কোনো কারণ ছাড়াই চায়না খাতুনের ঘর ভেঙে দেয়। আমার বোন ওই জায়গায় জাতি পাইল না, কিংবা সে কোনো কিছু করতে পারল না, কয়েকখান টিন নিজাত হইল, আর তারা উচ্চত্তর করে দিচ্ছে। সে খারাপ কিছু করে নাকি, তারা দেখুক, দেখার পরে তারা এগুলো করুক। কিন্তু জাতি মত্তরে সেখানে কয়টা টিন ফেলাইনির পরেই তারা অত্যাচার করছে, তা আমি এর বিচার চাই। মাসে বা 6 মাস পরে বা বছরে একবার ওই জায়গাটা কিছু তার তরিকার লোকজন নিয়ে দোয়া অনুষ্ঠান করার জন্যে ওই জায়গাটা সে নির্ধারিত করে নিয়েছে। ভাঙলো ওই যে এলাকার মৌলবাদী স্থানীয় মানুষ। অন্যদিকে চায়না খাতুনের বিরুদ্ধে আশ্রমের আড়ালে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ তার পরিবার ও এলাকাবাসীর। তবে তাদের দাবি, জনশূন্য কোনো মাঠে নয়, প্রয়োজনে লোকালয়ে রাস্তার ধারে তার ঘর তুলে দেওয়া হবে। ওনাকে ঢাল বানায় কিছু স্বার্থন্বেষী মানুষ, ঠিক আছে, ওই মাঠের মধ্যে এইগুলো মনে করেন একটা করে আঁকড়া করে ওখানে হলো তারা মানে গাঁজা সেবন করবে এবং বিভিন্ন অনৈতিক কাজ করার পরিকল্পনা নিয়েছিল। আমার ভাবিকে জিজ্ঞেস করে ওসি সাহেব যে আপনি যে এখানে ঘর করছেন, এখানে অযথাটা বিশৃঙ্খলা সৃষ্টির দায়িত্ব নেবে কিনা, আপনি পারবেন? ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাবে। আপনার জায়গা পালি তো আজকাল জায়গা নাই, ঠেকানি যাচ্ছে না, কিন্তু জায়গা পালি তো আরও বিপদ ঘটা ফেলবে। তো এটা আপনি করেন না, আপনাদের ক্ষয়ক্ষতি আছে এটা দিয়ে দেবে। আপনার নিজস্ব জায়গা আছে, সেখানে বাড়ি করেন, এইভাবে একটা মিটমাট করে দেয়। পুলিশও বলছেন একই কথা, যারা ঘর ভেঙেছে তারাই ঘর তুলে দিবেন, এমন সিদ্ধান্ত হয়েছে। তবে জনশূন্য মাঠে নয়, ঘরটি হবে লোকালয়ে। থানায় একটা অভিযোগ নিয়ে উভয় পক্ষকে আমরা থানায় হাজির করি, কথা বলি। কথা বলার প্রেক্ষিতে তারা নিজেরাই মীমাংসা হয়ে গেছে যে ঠিক আছে, ওখানে তারা বাড়িঘর করবে না, তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষয়ক্ষতি তারা শোধ করে দেবে এবং স্থানীয়ভাবে তারা বিষয়টা মীমাংসা করবে। বাউল সম্রাট লালন শাহের তীর্থভূমি কুষ্টিয়া, পুরো জেলা জুড়েই রয়েছে তার ভক্ত অনুসারীদের বসবাস। বাংলা ভিশন নিউজ ডেস্ক।